আসসালামু আলাইকুম। কাশ্মীরাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি এগ মশলা কারি। খুবই সহজভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে, খেতে খুবই মজার। প্রথমে আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, যাতে ডিমটা ফেটে না যায় ও খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে যায়। ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গরম পানিটা চেঞ্জ করে ঠান্ডা পানির মধ্যে নিয়ে ডিমগুলো এক এক করে খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। ডিমের মধ্যে লবণ ও হলুদ দিয়ে ছুরির সাহায্যে একটু কাট বসিয়ে দেবো, যাতে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে আর খেতেও খুব মজা হয়। এবার কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। ডিমগুলো ভেজে নেব। বাটার দিয়ে করলে খেতে খুব মজা হবে। এর পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। ডিমগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা, একটু কসুরি মেথি, একটু ধনেপাতা, 2টো বড় সাইজের পেঁয়াজ, 2টো টমেটো। পেঁয়াজগুলো কেটে নেব। আপনারা পেঁয়াজ আর টমেটো পেস্ট বানিয়েও দিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আরও একটু বাটার দিয়ে দিলাম ও একটু সাদা তেল। বাটার দিয়ে করলে রান্নাটা খুবই মজার হবে, একদম রেস্টুরেন্ট স্টাইল। এবার কিছু গোটা মশলা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা, একটু গোলাপের পাপড়ি ছিল আমার কাছে, আপনাদের কাছে থাকলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো টমেটো। টমেটোর ওপরে একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। লঙ্কার গুঁড়ো যখন তেলের মধ্যে পড়ে খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। একটু ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো অল্প একটু পানি, কারণ আদা রসুনের পেস্টটা কড়াইয়ের তলায় বসে যেতে পারে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন রান্নাও খেতে খুবই মজার হবে। আবারও পানি দিয়ে একটু কষিয়ে নেব। ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, ডিমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কসুরি মেথি, কসুরি মেথিটা অবশ্যই দিবেন। কসুরি মেথিটা দিলে ডিমের টেস্টটা খুবই সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো পানি। লবণটা একটু চেক করে নেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো হাই ফ্লেমে। ডিমের রান্নাটা আমার হয়ে গিয়েছে। কত সুন্দর কালার এসছে। রান্না থেকে তেজপাতাগুলো উঠিয়ে দেবো। সার্ভ করার সময় তেজপাতাগুলো প্লেটের মধ্যে থাকলে দেখতে খুব একটা ভালো লাগে না, তাই তেজপাতাগুলো উঠিয়ে দিলাম।
দিয়ে দেবো ধনেপাতা কুচি। এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওতে একটা লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। হাফ চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। ডিম রান্নাটা আমার হয়ে গিয়েছে। এত সুন্দর সেন্ট ছাড়ছে। দিয়ে দেবো ওপর থেকে একটু বাটার। রান্নাটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক 1-2 মিনিট আগে বাটারটা দিয়ে দেবেন। বাটারটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দেব। এবার সার্ভ করে গরম গরম ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। আবারও দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।